বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। এর গুরুত্ব প্রথমে ফুটে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে তৈরি পোশাক শিল্প থেকে, যা বাংলাদেশকে বৈশ্বিক বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। এই শিল্পে প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ কাজ করেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। কিন্তু অনেক সময় এসব শ্রমিকদের ঠিকমতো বেতন ভাতা না মেলার ইতিহাস বহু পুরনো। আর তাই এবার ঈদুল ফিতরের আগে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না। ২৫ মার্চ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। শ্রম উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেয়া হয়েছে। ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা, কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে ৫টি কারখানায় অসন্তোষ চলছে। যেই কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই কারখানাগুলোর মধ্যে রয়েছে ডার্ট গ্রুপের ৩টি প্রতিষ্ঠান, মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠান, টিএনজেড গ্রুপের 4টি প্রতিষ্ঠান, স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং অনস বিডি লিমিটেড এবং রোড ফ্যাশনের মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই ১২ কারখানার বাইরেও অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, ২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। ২৭ মার্চের পর তারা বিষয়টি পর্যালোচনা করবেন। যদি আরো কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে না পারে, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৩ মার্চ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভায় ২০ রোজার মধ্যে শিল্প খাতের শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা সহ পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। সেদিন তথ্য বিবরণী দিয়ে সরকার বলেছিল, ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না বলেও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত তারিখের পরও বেতন ভাতা না পেয়ে শ্রমিকদের রাস্তায় নামতে দেখা গেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব অপরিসীম। গত কয়েক দশকে এই শিল্প দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছে। তৈরি পোশাক শিল্প শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎসই নয়, বরং এটি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। তাই সরকারের উচিত এই শিল্পের দিকে আরও দৃষ্টি দেওয়া, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।